কাশ্মীরের সেনা ছাউনিতে নাশকতামূলক হামলার পরিকল্পনা নিয়ে করাচি থেকে বাংলাদেশে এসেছিল 4 লস্কর জঙ্গি, কিন্তু পেট্রাপোল সীমান্তে ধরা পড়ে যায় 4 জনই। দেশদ্রোহিতার দায়ে শনিবার তাদের 3 জনকে ফাঁসির সাজা শোনালো উত্তর চব্বিশ পরগনার বনগাঁ আদালত। সাজাপ্রাপ্ত 3 জঙ্গি হল মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আবদুল্লাহ এবং মোহাম্মদ মুজফর আহমেদ রাঠোর। এর মধ্যে মোহাম্মদ ইউনুস এবং মোহাম্মদ আবদুল্লাহ পাকিস্তানের নাগরিক, মুজফর আহমেদ কাশ্মীরের বাসিন্দা, অপর অভিযুক্ত মহারাষ্ট্রের বাসিন্দা শেখ সামির পলাতক। 2007 সালের 4 এপ্রিল পেট্রাপোল সীমান্তে বিএসএফ গ্রেফতার করে 4 জনকে, তুলে দেওয়া হয় সিআইডির হাতে। লাগাতার জেরা শুরু করে সিআইডির দাবি, জেরায় জানা যায় 4 জনই পাকিস্তানের করাচিতে লস্করে তৈবার ক্যাম্পে প্রশিক্ষণ নেয়। পরে কাশ্মীরের সেনা ছাউনিতে নাশকতামূলক হামলার পরিকল্পনা নিয়ে করাচি থেকে বাংলাদেশে যায়। বাংলাদেশের একটি হোটেলে বসে তৈরি হয় নাশকতার ব্লুপ্রিন্ট। বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করার সময় ধরা পড়ে 4 জনই। তদন্তকারীদের দাবি, দ্রুতদের জিজ্ঞাসাবাদ করে কলকাতায় উদ্ধার হয় বিস্ফোরক। কিন্তু মহারাষ্ট্রের এক মামলায় আদালতে নিয়ে যাওয়ার সময় ছত্তিশগড়ের রায়পুরের কাছে চলন্ত ট্রেন থেকে পালিয়ে যায় শেখ সামির। তখন থেকেই সে ফেরার। শনিবার 3 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। এদিন শুনিয়েছে ফাঁসির সাজা। ফাস্ট ট্র্যাক কোর্ট বিচার পর্ব শেষে তাদের মৃত্যুদণ্ড বিনয় কুমার পাঠক তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। বনগাঁ থানার তদানীন্তন যিনি ফর্মাল এফআইআর ড্র করেছেন তিনি বলেছেন, এদের বিরুদ্ধে আমি কিছু পাইনি, তা সত্ত্বেও আমি এই 121 এই সেকশনে আমি ফর্মাল এফআইআর ড্র করেছিলাম। এরাও অ্যাপিলে যাবে। সাজা ঘোষণার আগে 3 জঙ্গির সঙ্গে কথা বলেন বিচারক বিনয় কুমার পাঠক। তারপর দেশদ্রোহিতার দায়ে চরম সাজা শোনান তিনি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।